নমস্কার বন্ধুরা, আজকে আমি যে হাতটি বিশ্লেষণ করব এটি একটি ফিমেল হাত। বয়স আনুমানিক 28 বছর। এই হাতের ভালো মন্দ এবং আর কোন দিকগুলো আছে আমি তুলে ধরব। প্রথমে আমি চলে যাই, আজকে আমি আঙুলের বিশ্লেষণগুলো আমি প্রত্যেকটি ভিডিওতে করি, তাই আঙুলের বিশ্লেষণগুলো আমি এই ভিডিওতে করে ভিডিওটিকে দীর্ঘায়িত করব না। প্রথমে আমি চলে যাই এই যে আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা, এই দুটি রেখার মাঝখানে দেখুন স্বতন্ত্র গ্যাপ আছে। সাধারণত আমরা প্রত্যেকের হাতেই, বেশিরভাগ লোকের হাতেই এইভাবে রেখা দেখে থাকি, একসঙ্গে মিলে যায়। কিন্তু এই জাতিকার হাতে দেখুন এইভাবে রেখা দুটোতে এখানে একটি গ্যাপ তৈরি হয়েছে। যাদের হাতের এই জায়গাতে এই দুটি রেখার মধ্যে গ্যাপ থাকে তারা কিন্তু খুব জেদি প্রকৃতির মানুষ হয়। এরা নিজেরা যেটা মনে করবে, যেটা ভালো বুঝবে সেটাই করে। সাধারণত এদের লাভ ম্যারেজ হয়ে থাকে, যেহেতু বাড়ির কথা শোনে না, সেই ক্ষেত্রে কিন্তু এদের লাভ ম্যারেজ হওয়ার কিন্তু প্রবণতা থাকে। কিন্তু এটা দেখলেই কিন্তু শুধু লাভ ম্যারেজ হবে এটা কিন্তু বলার কোনো যৌক্তিকতা নেই। এই যে গ্যাপ দেখছেন এরা খুব জেদি প্রকৃতির, এবং মেয়েরা যদি জেদি প্রকৃতির হয় তাহলে তো বুঝতেই পারছেন। এইবার চলে আসি হৃদয় রেখাতে। দেখুন হৃদয় রেখার জায়গাটা এইভাবে গিয়ে এইভাবে বেঁকে গেছে। দুমুখী হৃদয় রেখা, এই দুমুখী হৃদয় রেখা কিন্তু ভালো ফল কিন্তু দেয় না। দুমুখী অন্য কোনো রেখা কিন্তু ভালো ফল দিয়ে যাবে, কিন্তু হৃদয় রেখা যদি দুমুখী হয় এদের মন ডাইভার্ট হয়ে যায়, মন চঞ্চল হয়ে যায় কোনটা করব। এবং এই হৃদয় রেখার এই জায়গাটা যদি এইভাবে এসে এই পর্যন্ত চলে আসে তাহলে কিন্তু এদের স্বামীর সঙ্গে খুব মানিয়ে গুছিয়ে চলতে হয়। এবং হৃদয় রেখার এই জায়গাটা দেখুন, হৃদয় রেখাটি মোটা এবং প্রচুর এইভাবে আড়ি রেখা যুক্ত। এই প্রকৃতির হৃদয় রেখা যাদের, তারা কিন্তু মনের দিক দিয়ে খুব দুঃখী হয়ে থাকে। এদের মনের দিক দিয়ে নানা রকম সমস্যা। এই দেখুন মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন, এর মাইন্ড লাইনটি কিন্তু যে খুব বেশি বড় তা নয়, এবং নিচের দিকে এই চন্দ্র পর্বতের দিকে ঝুঁকে আছে। যাদের মাইন্ড লাইন চন্দ্র পর্বতের দিকে ঝুঁকে থাকে তারা কিন্তু খুব আবেগপ্রবণ হয়, অল্পতেই কষ্ট পেয়ে যায়। এই মাইন্ড লাইনটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই যে জাতিকা এ কিন্তু খুব বেশি দূর কিন্তু পড়াশোনা করবে না, অথবা এর যে মস্তিষ্কের কার্যক্ষমতা, সেই মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু একটু কম থাকবে। এইবার আমরা এই জায়গাটিকে দেখি। এই জায়গাটিকে দেখছেন যে এই যে রেখাটি, এটি হলো বিবাহ রেখা।
এই বিবাহ রেখাটি দেখুন এইভাবে এসে হৃদয় রেখাকে স্পর্শ করেছে। যেসব জাতিকার বিবাহ রেখা এইভাবে এসে হৃদয় রেখাকে স্পর্শ করে তাদের কিন্তু ডিভোর্সের যোগ অথবা তার আগে তার স্বামীর মৃত্যুকে নির্দেশ করে। হয় ডিভোর্সের যোগ অথবা তার আগে তার স্বামী গত হন। আমি আমার ব্যক্তিগত জীবনে এই জিনিসগুলো অনেকটাই দেখেছি এবং এর যে এই যে বয়স, এই বয়স হলো এই যে বয়স, এই বয়সটা আনুমানিক 25। তার মানে এর এর 25 বছর বয়সে মোটামুটি বিয়ে হবে। তারপরে এর মূল প্রশ্ন যে এর বিয়ে কবে হবে। তো যেটা দেখতে পাচ্ছি এর অলরেডি 25 বছর বয়সে একবার বিয়ে হয়ে ডিভোর্সের সম্ভাবনা অথবা স্বামী বিয়োগের সম্ভাবনা ঘটে গেছে। দেখুন পুরো 25 বছর নির্দেশ করছে। এরপরে হাতের এই জায়গাতে কিন্তু একটি সুন্দর বিবাহ রেখা দেখা যাচ্ছে, আরেকটি। এই রেখাটি কিন্তু তিরিশ থেকে 32 বছরের মধ্যে, মানে এর পরবর্তী যে বিবাহ সেটা কিন্তু 30 থেকে 32 বছরের মধ্যে আছে। মানুষের প্রথম জীবন খারাপ হতেই পারে, তাই বলে যে সারাটা জীবন খারাপ হবে তার কোনো নিশ্চয়তা নেই। এই হাতটি কিন্তু যথেষ্ট ভালো হাত। দেখুন ইনার জীবনে প্রচুর অপরচুনিটি আছে। যে কোনো উদ্যোগামী রেখাই ভালো, প্রচুর অপরচুনিটি আছে। ইনি জীবনে অনেক সুযোগ পাবে। কিন্তু হাতে আমরা সেইভাবে কোনো ভাগ্যরেখা দেখছি না। এই ভাগ্যরেখা না থাকার কারণে এর হাতের কিন্তু যে শুভ দিকগুলো সেই দিকগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে রেখা, এইগুলোকে যদি আমরা ভাগ্যরেখা ধরে নিই, যদিও এগুলো সঠিক ভাগ্যরেখা নয়, এই যে রেখা উঠেছে এই সব জায়গাগুলোতে জাতিকা কিন্তু উন্নতি করবে। যেহেতু ইনি মেয়ে, ইনার প্রশ্ন যে ইনার বিয়ে কবে হবে এবং অর্থের দিকটা দেখুন। ইনাকে যদি সংসারে ঠিকঠাক থাকতে হয় ওনাকে এই যে তর্কের জায়গাটা, এই জায়গাটা কিন্তু ওনাকে ঠিক করতে হবে। জেদি মনোভাব এই জিনিসটাকে ওনাকে পাল্টানো দরকার। এবং ইনার যে শুক্রের জায়গা, এই শুক্রের জায়গাটা কিন্তু যথেষ্ট উঁচু এবং প্রচুর জালচূর্ণযুক্ত। অর্থাৎ সংসারে যদি ওনাকে ভালোভাবে থাকতে হয় তাহলে কিন্তু ইনাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। এই প্রকৃতির শুক্র কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ অথবা লাক্সারি লাইফ হতে দেয় না। তো
এই জায়গাটায়, এই দুটি জায়গা কিন্তু ওনার অবশ্যই ঠিক করা দরকার। ধন্যবাদ।